রাজকে বিয়ালো ভালো কইরা সাজাউলো হে বেহুলা রাজকে বিয়ালো টাঙ্গাইলার শাড়ি দিয়ালো বেহুলা রাজকে বিয়ালো তাকে ফুল দিয়ালো হে বেহুলা রাজকে বিয়ালো কত লুকে দেখেল করতে আইলো করদি কন্যা করতে আইলো জাহারে হালকা মানে জাদুল হায়ারে সখী বিয়ার বাইরে করে কি হাই রে ওরে আগে তুমি ছিলারে হলুদ এরা চারু চাঁদে হাতে কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্কে কি হাই রে ওরে ভালো কইরা করে গুছল ভালো কইরা দিয়া হরে আজ কেন আইলা গো বেইলা বিয়ার পালঙ্কে কি হাই রে আরে ও বিয়ার আয়রি রে আরে ও বিয়ার আয়রি রে আরে ও বিয়ার আয়রি রে আরে ও বিয়ার সাজো সাজাও তোমরা রে মা সখী, মা হ্যাঁ সখী, বাহুজুর মা বেহুলাকে সাজানি হয়েছে। হ্যাঁ বাহুজুর এদিকে বর জাতি এসে করেছে, তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? নমস্কার তালুই মশাই। নমস্কার বাবা জন্টু। কেমন আছেন তালুই মশাই? হ্যাঁ, তোমার দোয়ার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি। কিন্তু বাবা জন্টু, তালুই মশাই, বলো। আজকে আমি দাদার বিয়া আমি পরামর্শ সে তো ভালো কথা, আমি দূর থেকে শুনতে পেরেছি তোমার জানেছে লক্ষিন্দরকে তুমি সবচেয়ে ভালোবাসো। যাক বাবা, নিজের ভাইয়ের বিয়ে যদি নিজ হাতে তুমি পরে নাও, তাই আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এই বিয়েও জানি শুভ কাজে প্রার্থনা করি। আসি বাবা। এরা কথা কই তালুই মশাই। বলো। কমু কও। এটা কি হয় এনের? ওটা আমার মেয়ে। আর এটা ছোট মেয়া? হ্যাঁ। তাহলে তালুই মশাই এটা কথা কই। বলো। একবারে বিয়ার কাম হাইয়া হালাই দি অবশ্যই। এ জন্টু, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। মেয়ে যখন একে একে 7টি কন্যা তোমাদের বাড়িতে দিয়েছি, তাই শুভাও মা বেহুলার সকল শেষ কি আমি প্রয়োজন বোধে আমি তোমারও হাতে তুলে দেব। আস্তে ধৈর্য ধরো, সবই হয়ে যাবে। বাবা, শুভ কাজে দেরি নয়, লগ্ন বসে যাচ্ছে, অনেকে মানুষ অনেকে দূরের থেকে এসেছে, তুমি বিয়ের কাজটা সেরে ফেলো। ঠিক আছে। নমস্কার তালুই বাবা, নমস্কার। নমস্কার। এই যে নম নম ধাস্য, নম নম দাস্য, পরপরাস্য, পরপরাস্য, নোডানো ফুটা করি, নোড়ানো ফোটা করি, গামছানো তামসা করি, গামছানো তামসা করি, ব্রাহ্মণের বচনে কয়, ব্রাহ্মণের বচনে কয়, হিন্দু শাস্ত্রে তোমাকে বিয়া হয়ে গেছে গা। হিন্দু শাস্ত্রে আমাদের বিয়ে হয়ে গেছে। এখনকার খালি এই যে 7টা ভাগতে লাগবে। তাই? ঠিক আছে।
মাগো, মা তুমি কোথায় মা? একটিবার এসে আমাকে দেখে যাও। আছে তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে। বিদায়ের বেলায় তুমি আমাকে একটিবার দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা, যেন আমি স্বামীর ঘরে গিয়ে সবাইকে নিয়ে যেন আমি সুখে থাকি। মা বেহুলা, তুই যে আমার পাশা শূন্য করে চলে যাচ্ছিস, আমি কেমন করে থাকবো রে মা? না মা না, মাগো দু চোখের জল ফেলে তুমি আমাকে আর কষ্ট দিও না মা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ দিয়ে যেন আমি সুখে থাকি। আম্মা বিদায় দেন, বিদায় দে হে না মারি আম্মা গো। হাই গো কোথায় ভাত খাইছি হিলাব মাগো, মাগো দূরে হিলা বিয়া গো। বেহুলা, এমন করে বলিস না মা। হাই গো কান্দ প্রাণের মাগো, মাগো মুখে হাত দিয়া হাই গো কোথায় ভাত খাইছি হিলাব গো মা দূরে দিছে বিয়া। ওরে মা, ওরে মা, তুই অমন কথা বলিস রে মা। তুই যদি অমন কথা বলিস তাহলে আমি কিনে তার সাথে থাকবো। ওগো ঠাকুর, হাই গো এখন কেন কান্দ প্রাণের মা বাবা মুখে দিয়া মারে, ওরে মা, না রে মা। ওগো ঠাকুর, তুমি বলে দাও
আমার মাকে আমি বিদায় দিয়ে কেমন করে তার সাথে থাকবো? ওগো ঠাকুর, আমাকে তুমি দণ্ড দেওয়ার শক্তি দাও। ওগো বেহুলার মা, স্বামী, আমার মা বেহুলাকে কাঁদছে। মানে ওগো ঠাকুর, ওগো ভগবান, আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি তো সকল বাসা হারিয়ে ফেলেছি। ওগো ঠাকুর, মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। হ্যাঁ হ্যাঁ মা, আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি। মারে, এই যাওয়ার সময় আমি তোর বৃদ্ধ পিতা, আমার কিছু বলার নেই। বাবা লোকাই, বলুন বাবা। বাবা, আমি তোকে আর কি বলবো রে বাবা। আজ আমি দাঁড়িয়েছি পিতার আসনে। আমার মা বেহুলা, ওই ভগবান আমার ঘরে ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল। তাই আমার মা বেহুলা সবার ছোট। আমি হতভাগা পিতা, আমার মাকে তুই আমি যে কোনো পন্থে চলে গেছি। আমার এই 5টি আত্মার মধ্যে আমার এই মেয়ের প্রতি সব সময় 3টি আত্মা থাকতো। শুধু আমি নয়, এই দুনিয়ার উপরে যত পিতা মাতায় আছে সকলেরই যে মেয়ের উপর অন্য একটি নজর। তাই আমি ওই বিধাতার বিধান মতো আমার কলিজার টুলকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। আপনি শুধু আমাদের এই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন সুখে থাকতে পারি। আমার মা বেহুলা চলে যাচ্ছে। ওকে যেতে দাও, ওকে যেতে দাও। বাবা, মা, তুমি কাঁদছো? না 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 না, আমি কাঁদবো। আজ আমার কত আনন্দের দিন। মা, আমার মা যাচ্ছে বাবা, আজ তার আপন বাড়িতে। তুমি সবার চোখে ফাঁকি দিলে। মারে, তুমি সবার চোখে ফাঁকি দিলে। এই বেহুলার 2টি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। 2 চোখের জলে ফেলে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ বাবা? আরে মা, জানো আমি বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। মা গো, মা, কেন আমার কষ্ট হচ্ছে জানো? না,
তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে। কেন আমার দুঃখ হচ্ছে জানো? কেন যে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। মারে মাগো, আমার দুঃখটা যদি কেউ না বোঝে, তুমি তো আমার দুঃখটা বোঝো মা। মা আমার কষ্টটা যদি কেউ না বোঝে, তুমি তো আমার কষ্টটা বোঝো মা। জানো, আমি যখন স্বামীর ঘরে থাকবো, তোমাদের কথা আমার বারবার মনে পড়বে। আমার মনে যখন তোমাদের দেখতে চাবে, আমি তোমাদের দেখতে পারবো না গো মা। কেন জানো মা? অমন করে কারণ বলিস না রে স্বামীর মা। ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। মারে যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, মাগো তুমি আমাকে দেখতে যেও মা। বাবা, মা মারে চলে যাচ্ছি আমি। ওগো ওগো বেহুলার মা, আমার মাকে তুমি যেতে দাও। বাবা তুমি মা কেঁদো না। মারে মাগো তুমি কেঁদো না। ওরে মা বাবা তুমি কেঁদো না। মাগো কেঁদো না ওরে রে। ওরে মা না রে মা, তুই আমাকে যাওয়ার সময় কি শুনেই গেলি রে মা। আমি একা একা কেমন করে তার সাথে যাবো। ওগো ঠাকুর, আর মাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। ওগো ওরে বাবাই জানে মেয়ের দরদ পাবে, কোনে খিতাই জানে রে ওরে বাবা। ওরে ওরে মা, ওগো ভগবান, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব। আমি সকল বাসা যে হারিয়ে ফেলেছি রে। ওগো ওগো ঠাকুর, আমার মাকে মারে। ওগো মা, আয় আমার বুকে আয়। এটা যে আমার দিদা তার বিধান। ওরে মায়ে জানে মেয়ের দরদ মাগো, কোনে খিতাই জানে রে মাগো। কেঁদো না মাগো, কেঁদো না রে। ওগো আয় মা, আমার বুকে আয়। আমি তোকে কি দিয়ে সান্ত্বনা দেব? এটা যে আমার বিধাতার বিধান। ওগো বেহুলা, ওগো ঠাকুর, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব। আমি যে সকল কিছু হারিয়ে ফেলেছি রে মা। ওরে মা,
মাই জানের জানের ব্যথা পাগো ও দেখিতে জানে রে মাগো কেঁদো না মাগো কেঁদো না রে ওগো ভগবান মারে আমি কোন সম্পদের জন্য তোকে পরে ঘরে দিচ্ছি না রে মা। এটা যে আমার সৃষ্টি করার বিধান, আমার বিধান মতো আমার কাজ করতে হবে রে মা। চোখের জল মুছে ফেলে দাও। ছোট্টকালে দিলা বিয়া মাগো যাচ্ছি স্বামীর ঘরে রে মাগো কেঁদো না মাগো কেঁদো না ওরে মারি যে তোকে কি দিয়ে ভাষা দিয়ে আমি তোকে জানাবো, সকল কিছু আমি হারিয়ে ফেলেছি রে মা। আমি আমার আমার মাকে আর শক্তি দাও। মা চলে যাচ্ছি আমি, যদি আমার কথা মনে পড়ে তাহলে তোমরা আমাকে দেখতে যেও বাবা। তোমাদের ছেড়ে যেতে যে আমার খুব কষ্ট হচ্ছে জানো বাবা। তোমাদের কথা আমার বারবার মনে পড়বে। আমি কি পারবো স্বামীর সংসার করতে? তোমরা শুধু আমাকে মনে মনে আশীর্বাদ করো। মা আমার মা বেহুলা চলে যাচ্ছে। ওকে যেতে দাও। বিদায়ের কালে রেখে যাই মাগো। ওরে বাবা বাবা মাগো মারি ব্যথা বানা কি দোলি রে দরবাসি ব্যথা বানা কি মারে তুমি বলে দাও আমার কলিজার টুকটাকে আমি কেমন করে বিদায় দিব।
আরে মা, তুই আর বলিস রে মা। আমি চলেছি শ্বশুর বাড়ি গো, জানি না আমি কি লেগেছে গো, কাঁদিতে কাঁদিতে জানাবো যা বাবা। আরে ওগো ঠাকুর, কাঁদিতে কাঁদিতে জানাবো যাইবে, কে মুছাবে আখি জল রে দরবাসী, ব্যথা বড়া 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 আখি জল রে দরবাসী, ব্যথা। ওগো ওগো, আমার মা বেহুলা সত্যি সত্যি চলে গেল। ওগো বেহুলার মা, ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলি কি? দেখো, তুমি হলো নারীর জাত। তোমাকে একটি কথা বলি, আমার দিকে একটু তাকাও, চোখের জল মুছে ফেলে দাও। কারণ এ দুনিয়ার উপরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত জাতি আছে, সব নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। কারণ তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার এই হাতে ধরে আমার প্রাসাদে চলে এসেছ, তাই আমি বুঝতে পেরেছি তোমার একমাত্র সন্তান আজ যাচ্ছে পরের বাড়ি। এটা দেখো, আমরা কোনো সম্পদের জন্য, আমার কোনো খাওয়া দাওয়ার জন্য, তার জন্য আমি বিয়ে দিইনি। এটা আমাদের সৃষ্টিকর্তা, এটা আমাদের বিধান। আমার নারী নয়, যে কোনো নারী এ দুনিয়ার উপরে সব নারীর ঠিকানা হলো আসল বাড়ি স্বামীর বাড়ি। তাই তোমাকে একটি কথা বলি কি, চোখের জল মুছে ফেলে দে। তুমি এই মুহূর্তে দেবে আন্দর মহলে, আমাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে দেবে। আমি এই বিলম্ব নয়, আজই চলে যাব সেই চপুর শহরে। বিলম্ব নয়, আমাকে ভালোভাবে সাজিয়ে দাও, আমাকে ভালোভাবে গুছিয়ে দাও। আমি আজ চলে যাব আমার একমাত্র মা বেহুলাকে দেখতে। এসো আমার সঙ্গে।